মানে যারা কেউ না, এক এই অমিত ছাড়া আর মাইক্রো ছাড়া কেউ আসতো না। সেটা বলতো তো, হ্যাঁ অজিতদা খোঁজ রাখতেন, বলতেন তো যে না কেউ এলো না। ফোন দেখতো, রেগুলার ফোন চেক করতো। ওইটা একটা প্যাথেটিক। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থেকো। আপনিও ভালো, এটাই ওর উপরি পাওনা। যত ডিট্যাচ হবে তত ভালো। এইটা নিয়ে আমি একটা কথা বলবো যে প্রেজেন্ট থাকলে মানুষের এই জগতের সবাই সর্বক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রেও তাই, পরে আহা করা উহু করা কোনো মানে না। আপনার কাছেই ছিলেন? হ্যাঁ দাদা দাদা যদি বলেন আপনি পুরোটা। দাদা প্রায় এসে, দাদা থাকতো এলগিন রোডে, কেননা ওটা সেন্ট্রাল ছিল, ওটা আমার দাদুর বাড়ি। কিন্তু ওখানে ওই সবার সেন্ট্রাল বলেই আসা যাওয়া। আমার বাড়িটা একটু দূর, আমার বাড়ি টালিগঞ্জ বিধানপল্লীতে, কিন্তু ওখানে এসেই ও দিন 15 দিন 7 দিন এরম করে কাটিয়ে চলে যেত। লাস্ট এই টাইফয়েড ধরা পড়লো, তখন 15 দিন এসেছিলেন পুজোর জাস্ট আগে। তারপরে সমস্ত ফিট হয়ে চলে গেল, ব্যাক করলো। গিয়ে তারপরেও ওই জ্বর 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 বলতো, তারপরে একেবারে ব্রেক করে গেল। আর তারপরেই একবার আনলাম বাঙুরে, সেবার ওরা 3 দিন রেখে ছেড়ে দিল, চালালো, সিটি স্ক্যান করলো, নো ট্রিটমেন্ট, দে লেফট। তারপরে আমার বাড়িতে আমি রেখেছিলাম আয়া, দুবেলা দুটো আয়া দিয়ে দিয়ে, কিন্তু তখন খাওয়া বন্ধ হয়ে গেল। তো খাওয়া জোর করে ইনশিওর 2 চামচ 3 চামচ করে, আর প্রচুর পটাশিয়াম ফল করে গিয়েছিল, সেই জল আর ওই করে যে কদিন। তারপরে দেখলাম না, 6 দিনের মাথায় গাছ পাঞ্চ করাচ্ছি আমি আর সিস্টার মিলে, দেখছি যে ছেড়ে দিয়েছে শরীর, চোখ টোক উল্টে গেছে। আমি বললাম আর এরম ভাবে রাখা যাবে না বাড়িতে। তারপরেই শিফট করলাম। টুডে ইজ দ্য 18th ডে, সেকেন্ড টাইম যখন দিলাম। তবে আপনাদের আর্টিস্ট ফোরাম, হ্যাটস অফ। দাদা বেঁচে থাকলে ভীষণ ভালোবাসতো, ওখানে গিয়ে তো কাটাতো, আগের কথা বলছি, সারাদিন কাটাতো, আনন্দ করতো, হই হই করতো। সেইটা চেয়েছিলাম যদি দিনের বেলা হতো নিয়ে যেতাম, কিন্তু দিদি শেষের দিকে অসুস্থতার কিছুটা আগে উনি কাজ করতে চাইতেন আরো, মানে ভীষণ। আমি বলছি দাদা আর কি, একবার একটা অ্যাডের জন্য এসেছিল আমার বাড়িতেই, শুট করলো, ছোট্ট একটা বাইট। কিন্তু না, আমি বললাম দাদা আর কি, অনেক হয়েছে। আর একটা আমি জানি না, সামথিং হ্যাপেন্ড, মানে এই অসুস্থ হওয়ার আগে যে একটা শ্যুট করেছিল নাকি, কোথায় কি বৃত্তান্ত আই ডোন্ট নো, ওখানে নিয়ার অ্যাবাউট 13,000 রুপিস ওর পেন্ডিং। সেইটার জন্যে ও নবান্নতে যেত, টাকা খরচা করে করে, বাট জিরো। তখন আমার বড় ছেলে এসে বলল যে মামু আর না, ফরগেট ইট, ট্র্যাপে পড়ে গিয়েছিলে, ও তুমি পাবে না, আগেও তো অনেক হারিয়েছো, ছেড়ে দাও এবার, তোমার একটা আমরা রয়েছি, তোমার চিন্তা কিসের আছে, তুমি রিল্যাক্স মোডে থাকো। শেষের দিকে ওনার সঙ্গে যোগাযোগ রাখতেন, মানে ওনার সতীর্থরা, মানে যারা কেউ না, এক এই অমিত ছাড়া আর মাইক্রো ছাড়া কেউ আসতো না। সেটা বলতো তো, হ্যাঁ অজিতদা খোঁজ রাখতেন, বলতেন তো যে না কেউ এলো না। ফোন দেখতো, রেগুলার ফোন চেক করতো। ওইটা একটা প্যাথেটিক। আজ আমার মা চলে গিয়েছিলেন আজ 20 বছর আগে। দিস ওয়াজ দ্য ডে মা 10টা 15-তে মায়ের শরীর গিয়েছিল রাত্রে। আমি মন প্রাণ দিয়ে জানতাম আজ মা এসে নিয়ে যাবে, ভীষণ ভালোবাসতো। ঠিক তাই, আমি হসপিটাল লিভ করেছি, তখনই দেখে আমি গিয়ে বাড়িতে গিয়ে কাঁদছি, যা কোনোদিনও করি না। তখন ছেলেরা বলছে মা তুমি কাঁদছো কি ব্যাপার, দেখি দিদা ঠিক নিয়ে যাবে, and it happened. দিদি এই যুগের শিল্পীদের মধ্যে হাতে গোনা কয়েকজন, তার মধ্যে একজন দাদা যিনি চলে গেলেন,
তো ওনাকে আলাদা করে সম্মান জানানোর কোনো কথা বলা হয়েছিল? না, অনেক দিন আগে আমি গিয়েছিলাম এই গার্ডেন কি বলো তো, পিসি চন্দ্র গার্ডেনে একটা রিসিভ করতে, তখন সৌমিত্রদাও ছিলেন সেদিন। নট, আর বিফোর আফটার কিচ্ছু না। আজকের নো নো নো, আই ডোন্ট নো। দিদি বলছিলেন যে শেষ দিনের ব্যাপারে কেউ যোগাযোগ রাখেনি। না, আক্ষেপ ছিল আর কি। কেউ আসছি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থেকো, আপনিও ভালো। এটাই ওর উপরি পাওনা। নামটা একটু বলে দেবেন? কেয়া মুখার্জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক কষ্ট হয়েছে, এগুলো আমারও চাই। আজ আমার মাও চলে গিয়েছিলেন আজকের ডেটে। আই ওয়াজ ডেড শিওর মা আজকে রিলিফ দেবেই দেবে, মা নিয়ে যাবে, ঠিক তাই হলো। আই লেফট অ্যাট 7:30, 8:45 আমার কাছে ফোন এসছে হসপিটাল। গাড়িটাকে নিয়ে যায়। এটাতে কিছু হবে না। হবে অনেকেই চাকরির দিকে তো ছেলেই, মানে অনেক চাকরি ছেলে, ওরা জয়রামবাটিতে রয়েছে স্বামী স্ত্রী। কদিন আগে তো এও মারা গেল, অন্নবও তো মারা গেল, ছোট গাছের ছোট ছেলে, ছোট কাকিমা গেল, তারপরেই অন্য মারা গেল। এটাতে কিছু হবে, কিছু ইয়ে নেই। যাই হোক, ঠিক আছে, যত ডিট্যাচ হবে তত হবে। যে এইটা নিয়ে আমি একটা কথা বলবো, যে প্রেজেন্ট থাকলে মানুষের এই জগতের সবাই, সর্বক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রেও তাই, পরে আহা করা উহু করা কোনো মানে রাখে না। না না, এখন আসলে সব কিছুটাই না সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সকলেই ওই মানে উইশ করা আর শোকযাপন করা সবটাই সোশ্যাল মিডিয়াতে, সামনাসামনি করা হচ্ছে। বাজে তো, আমি তো নিই না কারুর, আমি বছরে 3টে জিনিস কারুর নিই না, ডাইরেক্ট বলেও দিই যে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে না। এইটুকু। আরে নিচ্ছি না কি না, এইটুকু। এখান দিয়ে ফুলটা